ঘটনার প্রেক্ষিতে হুঁশিয়ারি পুলিশের, পোস্ট দেখেই নোটিশ জারি কলকাতা পুলিশের। অবিলম্বে পোস্ট কর্তাকে নিজের নাম ঠিকানা জানাতে নির্দেশ। সেই একই ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট মোদীকে নিয়েও, নিজেকে নিয়ে বানানো ব্যঙ্গাত্মক পোস্টে আপত্তি নেই মোদীর। পোস্ট নিজে শেয়ার করে প্রশংসা করলেন মোদী। ভোটের মধ্যে মজাদার পোস্ট লিখলেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে ঠিক তার উল্টো ছবি। আর নরেন্দ্র মোদী ঠিক কি টুইট করেছিলেন আমরা দেখব। ভিডিওটি দেখে আপ্লুত হন নরেন্দ্র মোদী। ভোটের মধ্যে এমন পোস্ট দেখে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী এবং তিনি কিন্তু পোস্টে দেখা মাত্রই বলেন যে ভোটের মধ্যে মজাদার পোস্ট, একদম টুইট করে লিখেছেন নরেন্দ্র মোদী। পোস্ট নিজে শেয়ার করে প্রশংসা করেছেন। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, আমরা যদি পুরনো বিগত বেশ কিছু বছরের ছবি দেখি, ভোটের মধ্যে কিন্তু ব্যঙ্গাত্মক কার্টুন, মজার ছড়া এগুলো কিন্তু ভোটেরই অঙ্গ। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এগুলো মজার ছলে নিতে পারছেন না, যেখানে আমরা দেখছি নরেন্দ্র মোদী নিজে শেয়ার করছেন? দেখো, এই মুহূর্তে যে ছবিটা গোটা দেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এবং সেই ছবি এবং ভিডিও তুমিও দেখালে দর্শকদেরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে টুইটটা করেছে, সেই টুইটের যারা অডিওটা শুনতে পারবে, আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা এআই জেনারেটেড বা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে নরেন্দ্র মোদী নাচ করছেন এবং পাগলু ডান্স, যেটা দেবের খুব বিখ্যাত গান, সেই পাগলু ডান্সের সাথে নরেন্দ্র মোদীর মিলিয়ে তাল দেখানো হয়েছে এবং এটাকে ভাইরাল করা হয়েছে। যেভাবে অন্যান্য নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও একইভাবে ভাইরাল করা হয়েছে, ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল করা হয়েছে ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়াতে। এবং লক্ষণীয় যেটা, যে বেছে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিডিও যে যারা পোস্ট করেছিলেন তাদের পোস্টের নিচে জয়েন্ট সিপি ক্রাইম বা সাইবার সেলের দায়িত্বে যে পদস্থ আধিকারিকরা থাকেন তারা ভিডিওর যে নামিয়ে দেওয়ার কথা এবং তার পাশাপাশি ভিডিও যে যিনি পোস্ট করেছেন তার পরিচয় জানবার জন্য সরাসরি সেখানে লিখতে দেখা গেছে এবং তার পাশাপাশি নোটিশ পাঠাতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বাংলা নয়, গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে নিন্দার ঝড় উঠেছে, যে আবার কলকাতা পুলিশ অতি সক্রিয় হয়ে পড়ছে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আর অন্য সময় নিষ্ক্রিয় হয়ে থাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এটা নিয়ে টুইট করেছেন এবং টুইট করে নির্দিষ্টভাবে বিজেপিকে আক্রমণ করে বলেছেন যে এক্ষেত্রে দাঁড়িয়ে নাকি ইলেকশন কমিশন ফেক নিউজের বিরুদ্ধে লড়াই করতে বলেছিল এবং সোশ্যাল মিডিয়াতে যাতে কোনো ফেক নিউজ বা কোনো ধরনের ফেক ভিডিও না থাকে সেইটা দেখতে বলা হয়েছে। এবং সেক্ষেত্রেই দাঁড়িয়ে কলকাতা পুলিশের হয়েই তিনি সাফাই দিয়েছেন যে কলকাতা পুলিশ ঠিক সে কারণেই এই কাজটি করেছে, যেটা বিজেপি একটি ইস্যু তৈরি করছে। কিন্তু ইস্যু বা নন ইস্যু যাই হোক না কেন, কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে একাধিক তারকা, একাধিক বিজেপি নেতা, একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যারা রয়েছেন তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে আচরণ, যেখানে উনি পাগলু ডান্সে নিজে নাচছেন, খুব অল্প বয়সী কম বয়সী ছেলেমেয়েরা যেভাবে মিম বানায়, দেশের প্রধানমন্ত্রীকে নিয়েও মিম বানিয়েছে এবং সেই মিমটা প্রধানমন্ত্রী নিজে শেয়ার করেছেন এবং বলেছেন আমিও খুব মজা পেয়েছি। এই ধরনের ভোটের রস তো থাকবেই, ভোটের রসাত্মক ব্যঙ্গ রসাত্মক পোস্ট তো থাকবেই। এই যে জায়গাটা, যে জায়গাতে আবারও প্রশ্ন উঠছে যে আসলে অসহিষ্ণু কারা, আসলে কারা কোনোভাবেই কার্টুন কাণ্ডের মতন জিনিস বারবার দেখতে পারেন না, এই প্রশ্নগুলো কিন্তু থাকতে পারে। ময়ূক, একটু তোমাকে থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সন্ময় ব্যানার্জি রয়েছে, তোমার যদি কিছু প্রশ্ন থাকে তার কাছে। সন্ময়বাবু, আপনার মনে থাকবে অম্বিকেশ মহাপাত্রের বিষয়ে, আপনার মনে থাকবে আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েটার, আপনি নিজে লেখার জন্য একাধিকবার লালবাজারের থেকে ডাক পেয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে এআই জেনারেটেড ভিডিও বানানো হয়েছিল, যারা পোস্ট করেছিল তাদের প্রোফাইলে গিয়ে কলকাতা পুলিশ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আবার ঠিক একই ধরনের পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে শেয়ার করে বলছেন যে আমার খুব মজা পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাগলু নাচছেন এই ভিডিও পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে শেয়ার করছেন এবং বলছেন এইগুলোই তো নির্বাচনের মজা। কোথাও গিয়ে মনে হচ্ছে আমরা আসলে একটু বেশি অসহিষ্ণু হয়ে পড়ছি। আমরা ময়ূক আপনাকে পরিষ্কার বলি, সেটা হচ্ছে আমরা নয়, যিনি নির্বাচনে হারতে চলেছেন তাদের একটা অসহিষ্ণুতা, নির্বাচনে যিনি অ্যাবসলিউটলি উইনিং এর দিকে যাচ্ছেন
তার সহিষ্ণুতা, এইভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করলে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে। নরেন্দ্র মোদী যেটা এক্স হ্যান্ডেলে টুইটটা করেছেন, শেয়ার করেছেন, আমি দেখছিলাম, আমি দেখে মনে হচ্ছিল দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের এই টুইটটা শেয়ার করার মধ্য দিয়ে যে উদারতাটা দেখিয়েছেন, তার সামান্য 1% উদারতাও এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের শাসক সরকার দেখায় না। তার কারণ তারা মনে করেন সেটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু সেই ট্র্যাডিশন এখনো চলছে এবং পুলিশকে দিয়ে এই কাণ্ড করাচ্ছেন। আসলে সামনে লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোতে চলেছে এবং সেই লোকসভা নির্বাচনে এখনই বুঝতে পারছেন কোন একটা বোধহয় অশনি সংকেত দেখতে পাচ্ছেন বলে। কিন্তু সন্ময় বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাতে এই মাঝরাতেও টুইট করেছেন, এই কিছুক্ষণ আগে টুইট করেছেন, আমরা সেটাও জানিয়ে দিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সাফাই দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন তো বলেছিল যে ফেক ভিডিও বা ফেক পোস্টের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে, এবং ফেক ভিডিও যে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওই নয়, সেই ভিডিওর বিরুদ্ধে কলকাতা পুলিশ ব্যবস্থা নিয়েছে বলে বিজেপির এত রাগ হচ্ছে, এত মিথ্যাচার তারা করছে। না, তাহলে তো পশ্চিম ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কার্টুনের কোনো মাহাত্ম্য থাকে না। এটা তো প্র্যাকটিক্যালি একটা ধরনের সার্কাস্টিক কার্টুন, সেটাকে আমি নিতে পারবো না। সেটাতে নির্বাচন কমিশন কোনো জায়গায় সেটার বিরোধিতা করেছে বলে তো আমি জানি না। এটা তো ফেক নয়, এটা তো অরিজিনালি তাকে ইঙ্গিত করে, নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে এই ধরনের একটা ভিডিও তৈরি করা হয়েছে। তার মানে তো এটা ফেক নয়। ফেক কথাটা মানে তো সম্পূর্ণ মিথ্যে, যেটাতে ওরাও অভ্যস্ত। ফলে ওরাও মনে করছেন যে আমার সমালোচনা করা যাবে না। সংবাদ মাধ্যমে, ময়ূক আপনারা জানেন যে আপনি সংবাদ মাধ্যমের একজন বলিষ্ঠ প্রতিনিধি, ফলে স্বাভাবিকভাবে জানেন সংবাদ মাধ্যমের আনুগত্য কেনার জন্য প্রাণপাত পরিশ্রম ওরা করেন। সবাইকে কিনতে পারেন না, কিন্তু যাদের কিনতে পারেন না তাদের বিরুদ্ধে সন্তু পানকে অ্যারেস্ট করাতে হয়। আর ফলত স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে যে ভিডিওটা টুইট করা হয়েছে, যেটা নরেন্দ্র মোদী উদারতা দেখিয়ে অন্তত রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসকে একটা মেসেজ দিলেন যে কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করা উচিত। এরপরে যদি শিক্ষা না হয় আর কিছু বলার নেই। তার কারণ আসলে তারা বোধহয় পরাজয়টা স্মেল করছেন। আমার নিজের এই সমস্ত ঘটনা পরম্পরায় যা যা শুনেছি তাতে মনে হয়েছে পরাজয়টা স্মেল করছেন। আলটিমেটলি তোমাকে একটু খেয়াল করে দেখুন যে এটা করে ওদের লাভটা কি হলো, এটা করে তো ক্ষতি হলো। সাধারণ মানুষ এটা নিয়ে আলোচনা শুরু করলো যে আজকে একটা সাধারণ সমালোচনাও এরা গ্রহণ করতে পারে না। আসলে এত অপরাধ এরা সংগঠিত করেছেন না, ফলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মিনিটে তারা সবসময় একটা সাংঘাতিক কি বলবো ইনফিরিটি কমপ্লেক্সে ভোগেন যে আমার এই সমালোচনা বোধহয় মানুষ বেশি করে নিয়ে নেবে। অথচ এটা স্পোর্টিংলি নিলে মানুষ অনেক বেশি উদার ভাবে এদের গ্রহণ করতেন। এই সিম্পল সেন্সটুকু এরা যে শাসক হারিয়ে ফেলেছে বলে আজকে এই ঘটনা ঘটলো। ময়ূক, একদমই এই খবরে আমরা থাকবো ময়ূক, কিন্তু সময় এখন হয়ে গেছে একটা বিরতির পর ফিরে আসছে এই খবর নিয়ে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद।